আর আমাদের আশেপাশেই কিন্তু এরকম অনেক পাবলিক আছে যে মানে মেয়েদেরকে, বউয়েদেরকে বা যাদেরকেই বলো ডিস্টার্ব করে, ফোন করে, মেসেজ করে, অডিও কল করে, যতই তাদেরকে ব্লক করার চেষ্টা করে তবু কিন্তু তারা পিছু ছাড়ে না। সেরকম ওইগুলোকেও না স্ক্রিনশট নিয়ে কিন্তু পুলিশে গিয়ে কমপ্লেন জানানোটাই আমার কাছে শ্রেয় বলে মনে হয়। নমস্কার বন্ধুরা, আমি পিউ। আমার ঋতুশ্রী লাইফস্টাইল চ্যানেলে সবাইকে জানাই স্বাগত। আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও খুব ভালো আছি। তো বন্ধুরা, সবাই খুব সাবধানে থেকো। এখন যা দিনকাল পড়েছে, তো মেয়েদের তো পুরো একদম রাস্তায় বেরোনো নিয়েই মনে খুব চাপের হয়ে যাচ্ছে দিনকে দিন, যা হারে পরিস্থিতি খারাপের দিকে যাচ্ছে। বন্ধুরা, এখন তোমরা শুনতেই পাচ্ছ, দেখতেই পাচ্ছ, সবসময় টিভি খুললে, ফোন খুললে, যে মৌমিতা দেবনাথের নিয়ে যে ঘটনাটা ঘটেছে, বিভৎসকর যে ঘটনাটা ঘটেছে, সেটা নিয়ে আমি আজকে কিছু বলতে আসছি বা বলতে চাই। আর তোমরাও কিন্তু গর্জে ওঠো, প্রতিবাদ করো, যাতে এরকম আর কোনো দিনও না কোনো একটা ঘটনা ঘটে। এর কিন্তু প্রতিবাদ চাই। সবাই মিলে যদি গর্জে ওঠে, সব মেয়েরা যদি গর্জে ওঠে, যেরকমভাবে আজ মিছিল বেরিয়েছে, যেরকমভাবে আজ মোমবাতি নিয়ে মিছিলে বেরিয়েছে, এই মিছিল মোমবাতি কিন্তু এই কদিনের জন্য নয়, এটা যেন চলতেই থাকে, যতদিন না বিচার হয় এটার, শেষ পর্যন্ত যেন চলতে থাকে। সবাই যেন খুব একদম পুরো একদম কি বলবো, পুরোপুরিভাবে যেন একদম সবাই একদম রাগটা যেন থাকে, রাগটা যেন না যায়। বন্ধুরা, আমি একটা কথা মানছি যে রাস্তাঘাটে এখানে ওখানে আরও কত জায়গায় কত মানুষের কিন্তু রেপ হচ্ছে, মার্ডার হচ্ছে, কিন্তু তার তো এত পরিমাণে প্রতিবাদ হয় না, বা কেউ করেও না। আর এটারই কেন এত প্রতিবাদ, এত কেন জানো তো, সেইগুলো না পাবলিক ঠিকঠাক মতন মানে সব কিছু হাতে নাতে পায় না, সব কিছুর দিক দিয়ে মানে শক্তিশালী নয়, এরকম কিছু ভেবে। আর এটা এমনই পর্যায়ে গেছে যে একটা মেডিকেল একটা ডক্টর, যেখানে একটা সেফটি রুম, যেখানে ডাক্তারদেরকে আমরা ভগবান হিসেবে মানি, যে ডাক্তাররা আমাদেরকে ভগবানের পরের স্থান, যে আমরা ডাক্তারদেরকে এটাই মনে করি যে ডাক্তারই একমাত্র জীবন বাঁচাতে পারে, ডাক্তারই ভগবানের পরের স্থান। সেখানে একটা ডাক্তারকে এরকমভাবে যে মানে ভাবলেই না বুকের ভেতরটা না কীরকম একটা কেঁপে ওঠে। কারণ আমি মা, আমার দুটো মেয়ে আছে, আরও আমার মতন কত কত ফ্যামিলি আছে যার দুটো মেয়ে, একটা মেয়ে, তিনটে মেয়ে। এখনকার যুগের কথা বাদ দাও, এখনকার যুগে তিনটে মেয়ে না তিনটে বাচ্চা, হয়তো ব্যতিক্রম এরকম কেউ নিচ্ছে, নয়তো একটা দুটো, কিন্তু আগেরও সেরকম তিনটে চারটে আছেই, কারো না কারো, কেউ না কেউ, মা মেয়ে সবাই তো আছে। এই যে দেশ স্বাধীন হয়েছে, 15ই আগস্ট আমরা স্বাধীনতা দিবস পালন করলাম, ঠিক কথা, দেশ স্বাধীন হয়েছে সেটাও ঠিক কথা, কিন্তু আমরা মেয়েরা এখনো পর্যন্ত কিন্তু স্বাধীনতা পাইনি। এটার একটা খুব ব্যবস্থা করা প্রয়োজন, যে যেদিনকে না সব নারীরা, সব মহিলারা পুরো একদম রাত বিরেতে পা বাড়ে, মানে রাস্তার বাইরে বা বাড়ির বাইরে রাত বিরেতে পা বাড়াতে কোনো কিছু ভয় করবে না, কোনো কিছু মানে করবে না, সেদিনই জানবো দেশ স্বাধীন হয়েছে। হ্যাঁ, এটাকে স্বাধীনতা দিবস হিসেবে পালন করা হবে। আরেকটা কথা বলি, যে হ্যাঁ, মানে এটা তো একজনের দ্বারা কাজটা হয়নি, যেটা খবরেও বারবার দেখাচ্ছে যে অনেকজন আছে, অনেক কিছু ব্যাপার আছে, প্রচুর ঘাটালো, পুরো একদম মানে কি বলবো, বাজেভাবে মেরেছে বা মারা গেছে। মানে ভাবলেই না কীরকম একটা কষ্ট হচ্ছে যে এই রোজের। আর এখন যেহেতু এইসব নিয়ে ভিডিও আসছে বারবার, ওই সবেরই ভিডিও আসছে, সবসময় ওই মানে ফোন খুললেও ওই একই ভিডিও, আর টিভি চালালেও ওই একই ভিডিও, দেখে দেখে না পুরো একদম মানে মাথা খারাপ হয়ে যাচ্ছে। এত কান্না পাচ্ছে, এত কষ্ট হচ্ছে, যে আমরা মেয়েরা কি ভাই, আমরা কোথাও কি সেফটি নেই? আমরা না একটা স্কুলে গিয়ে, না একটা কলেজে গিয়ে, না রাস্তাঘাটে, ওটা একটা একটা ডাক্তারখানা, একটা মেডিকেল কলেজ, একটা ডাক্তার, মানে কি বলবো, এটা পুরো একদম সত্যিকারেরই বলছি, মেয়েরা গর্জে ওঠো, মেয়েরা কেন সবাই গর্জে ওঠো, পুরো পাবলিক পুরো গর্জে ওঠো। এর কিন্তু বিচার চাই। এর যদি না কেউ শেষ দেখতে পারো, জানবে আর জীবনে কোনো দিনও স্বাধীনতা পাবে না মেয়েরা। এরকম চলতেই থাকবে, আরও কত জায়গায় কত কি ঘটনা ঘটতে চলেছে, এটা দেখতেই পাবে। আর হাজার টাকার কথা বলি, যদি তোমরা 1000 টাকার জন্য মানে ওই 10 লাখ টাকার দায়ী হতে চাও, তাহলে তোমরা 1000 টাকার জন্য করো, 1000 টাকার লোভে থাকো। অনেকেই আছো যে 1000 টাকার লোভে আছো পড়ে, ঠিক আছে, 1000 টাকার লোভে থাকো, আর ওই 10 লাখ টাকা নেওয়ার জন্য তৈরিও থাকো। বলতে গেলাম এটাই বলতে চাইছি, যে আমাদের মানে মমতা ব্যানার্জি একটা মেয়ে হয়ে কি করে বলতে পারে যে একটা মানুষের দাম, একটা সম্মানের দাম 10 লক্ষ টাকা। উনি তো বলতে পারতেন যে আমরা বিচার চাই, যে বিচার করব, হ্যাঁ বিচার হবে, পয়সা দেবো না, মানে পয়সার কোনো তুলনা ওখানে উঠতেই পারতো না। বলতে পারতেন যে হ্যাঁ আমরা বিচার চাই, বিচার করব, এর বিচার হবে, বা একদিন না একদিন হবে, টাইম লাগবে, কিছু তো বলতে পারতেন, কিন্তু না, উনি পুরো 10 লক্ষ টাকা পুরো একদম ঘোষণা করে দিলেন। মানে ছি কাণ্ড, পুরো একদম গোটা তোলপাড় করছে সোশ্যাল মিডিয়া বলো, মানে সব জায়গাতে। এই তো আমাদের এখানেও কাল মিছিল বেরিয়েছিল, তো যেতে পারিনি ছোটো বাচ্চা থাকার কারণে, কিন্তু আমার খুব যাওয়ার ইচ্ছা ছিল, খুব খুব, কারণ আমার এত খারাপ লাগছে, আমার মতো অনেকের, সবারই বলতে গেলে খারাপ লাগছে। এই ঘটনাটা না পুরো একদম বুকে একদম ছ্যাদ করে ওঠার মতন, মানে এত কষ্ট পেয়েছে মেয়েটা, যে কি বলবো, আমার ওটাই মনে হচ্ছে যে এত মেয়েটা কষ্ট পেয়ে মারা গেছে, যে তার মানে ধারণার বাইরে। এত কষ্ট মনে হয় জীবনে কেউ পেয়েছে বলে আমি এই প্রথম শুনলাম, আমার এত বছর বয়সে আমি এই প্রথম শুনলাম, আমার চোখের দেখা, মানে চোখের দেখা বলতে ফোনে দেখা, ফোনে শোনা, যে এরকম নৃশংসভাবে একদম পুরো হত্যা করেছে, তাকে রেপ করে এত পরিমাণে, মানে ভাবলেই সত্যি প্রচুর কান্না পাচ্ছে। তোমরাও কিন্তু কিছু না কিছু ভিডিও ছাড়ো, যাতে প্রচুর প্রচুর শেয়ার হয়, প্রচুর প্রচুর মানুষজন দেখে আরও বেশি গর্জে ওঠে, আরও বেশি মাথার মধ্যে রাগ ওঠে, যাতে মানে বিচার যেন চাই, এরকম কিছু। তো যাই হোক বন্ধুরা, আজকের ভিডিও এইটুকুই। আমার যেটুকু মনে হয়েছে আমি বলেছি, যে হ্যাঁ সত্যিই যদি বিচার পায় না, তাহলে কিন্তু খুব ভালো হবে। কেন বলো তো, যদি বিচার পায় তাহলে দেখবে একটা মনের মধ্যে ভয় থাকবে। আর ফাঁসি তো অবশ্যই দেওয়া দরকার, 8 হোক বা 80 হোক, বয়স দেখা দেখি সিন নেই, যে রেপ করবে, যে মার্ডার করবে, তাকে ফাঁসি দেওয়াই দরকার। সেজন্য বলতে চাই, যদি এটার যদি বিচার হয়, যতজনই থাকুক সবাই যদি পুরো ফাঁসি পায়, পুরো দেখবে সত্যিই পুরো একদম আমার মনে হচ্ছে ঠিক হয়ে যাবে। আর হয়তো ভয়ের কারণে এরকম ঘটনার ঘটতে বুক কাঁপবে, তাদের করাতে এরকম বুক কাঁপবে, অনেকটা হয়তো সুধরে যেতে পারে আমাদের দেশটা। যাই হোক, এটাই চাইবো যে যেন বিচার পায়, ওর আত্মার যেন শান্তি পায়, ওর আত্মার শান্তি কামনা করি।
যাই হোক, বাই আজকের মতন। তোমরাও সবাই গর্জে ওঠো, কিছু না কিছু ভিডিও শেয়ার করো যাতে সবার কাছে পৌঁছে যায়। তো চলো, বাই আজকের মতো।